হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে অটোমেটিক্যালি কীভাবে এই আরএস মেথডে যে মেথডটা আমি ইউজ করছি সেই মেথডে কিভাবে আপনারা স্টক সিলেকশন করতে পারেন মাত্র 2 মিনিট সময়ের মধ্যেই, রাইট। এর আগের দিন আমি যে টপিকটা দেখিয়েছি সেটা হচ্ছে ম্যানুয়ালি কিভাবে আপনারা স্টক সিলেকশন করতে পারেন। ম্যানুয়ালি স্টক সিলেকশন পদ্ধতিটা আমার যথেষ্ট ভালো লাগে এবং অটোমেটিক দুটোই আমি ইউজ করে থাকি, কারণ মার্কেটের উপর একটা কন্ট্রোল আমাকে রাখতে হয়। সরি, তো মার্কেটের ওপর এই কন্ট্রোলটা রাখার জন্য যদি আপনি এই টাইপের একটা কন্ট্রোল রাখতে পারেন এবং সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি যদি দেখতে পারেন মার্কেটকে, তাহলে আপনি খুব ভালো একটা প্রফিট করতে পারবেন মার্কেট থেকে। যাই হোক, এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আরএস মেথড থেকে কিভাবে আপনি 2 মিনিটের মধ্যে মাত্র স্টক সিলেকশন করতে পারবেন। তো সবার প্রথমে আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে যাব এবং তার আগে আমি আরেকটা জিনিস নিয়ে একটু বলতে চাই। সেটা হচ্ছে যে আমি গত দিন যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে আমি যে সেটআপটা দেখিয়েছিলাম সেখানে ভুলবশত আমার 123 RS সিলেক্টেড ছিল এবং যে কারণে আমি টিসিএসের মধ্যে একটা এন্ট্রি দেখতে পেয়েছিলাম। অ্যাকচুয়ালি ওই এন্ট্রিটা ভুল হবে, তার কারণ হচ্ছে 123 হচ্ছে ডিফল্ট সেটিংস, অ্যাকচুয়াল সেটিংসটা হচ্ছে 55। তো 55-এর মধ্যে যদি আপনি ইউজ করে থাকেন, এটা নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন তৈরি হয়েছে। তো 55 হচ্ছে কারেক্ট সেটিং। তো আরএস যখন আপনি সিলেক্ট করবেন তখন 55 সিলেক্ট করবেন, ডিফল্ট সেটিং কিন্তু 123 ইউজ করবেন না। সেটা যদি করেন তাহলে ভুল এন্ট্রি হবে, ভুল এক্সিট হবে। ওকে, তো যাই হোক, এখন আমরা চলে যাব আমার এই কোটি টাকা বানানোর যে সেটআপ, সেই সেটআপটা হচ্ছে এই আরএস মডেল। তো এই আরএস মডেলটা সম্পর্কে প্রথমে আমি জাস্ট দুটো লাইন বলে নেব, যারা চ্যানেলে নতুন জয়েন করেছেন বা এই ভিডিওটা প্রথমবার দেখবেন তাদের জন্য, এবং তারপরে আমি স্টক সিলেকশনের ব্যাপারটাতে যাচ্ছি। তো সবার প্রথম আমি সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে, এবং কম্পিউটার স্ক্রিনে আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমি এখানে রিলেটিভ স্ট্রেংথ সিলেক্ট করেছি 55, যেটা নিফটির রেসপেক্টে করা হচ্ছে, ওটা আমার বেঞ্চমার্ক ইন্ডেক্স। এবং তার সাথে আমি ইউজ করছি আরএসআইয়ের দুটো লেভেল, একটা হচ্ছে 60, একটা হচ্ছে 40। এটার মধ্যে দিয়ে যখন এবং সুপার ট্রেন্ড, এই তিনটে জিনিসকে ইউজ করে যখন আমি ট্রেড নিচ্ছি, যখন এখানে প্রথম গ্রিন দেখাচ্ছে অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ যখন গ্রিন দেখাচ্ছে, সেই জায়গায় আমি কোনো একটা স্টকের এন্ট্রি নেব এবং সেই এন্ট্রিটা হওয়ার সাথে সাথে সেই সময় আমি আরেকটা জিনিস চেক করব, সেটা হচ্ছে আরএসআই আমার কোন জায়গাতে রয়েছে। আরএসআই যদি আমার গ্রিন থাকে তাহলে আমি সেই স্টকটার মধ্যে এন্ট্রি নেব এবং এর ইনিশিয়াল এসএল আমি ভাববো সুপার ট্রেন্ডের নিচে। এবং যদি দেখা যায় যে এই স্টকটা তারপর থেকে র্যালি দিতে শুরু করবে, আমি সেই মুহূর্তেই এক্সিট করব যখন আমার সুপার ট্রেন্ড নেগেটিভ হবে এবং তার সাথে সাথে আমার এখানে রিলেটিভ স্ট্রেংথও মোটামুটি স্ট্রেংথ হারিয়ে ফেলবে, অর্থাৎ 60-র নিচে চলে যাবে। এটা কিন্তু 40-র নিচে না, 60-র নিচে যখন নেমে যাবে সেই মুহূর্তে কিন্তু আমি স্টকটা থেকে এক্সিট করব। সিমিলারলি এই জায়গাতে দেখা যাচ্ছে আমি পুনরায় একটা এন্ট্রি পেয়েছিলাম এই জায়গায় 60 টাকা, 58 টাকা, 62 টাকা এই রেঞ্জটাতে, এবং এই এন্ট্রিটা ধীরে ধীরে আমাকে একটা বড় প্রফিট বানাতে হেল্প করেছে। আগামীকাল আমি আরেকটা ক্লাসিক্যাল ভিডিও রিলিজ করব, যে ভিডিওটার মধ্যে আমি দেখাবো যে এই আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্কে আমরা কিভাবে ক্যাপিটাল অ্যালোকেশন করে এই র্যালিটার মধ্যে একটা হিউজ পয়সা বিল্ড করেছি, এবং আপনি কিভাবে এটার মধ্যে এই টাইপের ট্রেন্ড যখন পাবেন তখন অ্যাকচুয়ালি কিভাবে ট্রেড নেওয়া উচিত, সেই সমস্ত জিনিসটা নিয়ে আমি ডিসকাশন করব। ঠিক আছে, আগামীকালকের ভিডিওতে। তো আজকের ভিডিওতে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে এই আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক বা যে সমস্ত স্টকগুলো এখানে র্যালি দিচ্ছে সেই স্টকগুলোকে কি করে আমি 2 মিনিটের মধ্যে দেখে নিচ্ছি বা দেখতে পারি। আমি গতকাল ম্যানুয়াল চার্টটাকে অলরেডি আপনাদের সামনে দেখিয়েছি এবং ম্যানুয়ালি কিভাবে আপনি একটার পর একটা স্টককে দেখতে পারেন, সিলেক্ট করতে পারেন, সেই জিনিসটা দেখেছি। আজকে আমি একটা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে স্টকেজ হচ্ছে একটা অ্যাপ, যে অ্যাপটার পেড ভার্সন আমি ইউজ করি এবং এটা আমার খুব পছন্দসই অ্যাপ, এবং এই অ্যাপটার উপর বেস করে মূলত আমি কাজকর্মগুলো করে থাকি। যাই হোক, তো এখন স্টকেজে যখন আমি ইউজ করি তখন মূলত যে জিনিসটা দেখি, এখানে কিছু স্ক্রিনার আপনি বানাতে পারেন আপনার পছন্দ মতো,
মাত্র 399 টাকা প্রত্যেক মাসে লাগে স্টকেজে। যেহেতু আমি একটা বড় ক্যাপিটাল নিয়ে ইউজ করি, তাই আমার ডেটার ওপর একটা কন্ট্রোল থাকা চাই, এবং সেই জন্য আমি এই জিনিসটাকে মানে স্টকেজটাকে সেইভাবেই ইউজ করতে থাকি, রাইট। তো স্টকেজ অ্যাপের মধ্যে গিয়ে এখানে কিছু আছে স্ক্যান, বিভিন্ন রকম স্ক্যান আপনি করতে পারেন, প্রাইস স্ক্যান, অ্যান্ড তারপরে যেমন ধরুন ভলিউম স্ক্যান, টেকনিক্যাল স্ক্যান, ফান্ডামেন্টাল স্ক্যান, ফিউচার অপশনের স্ক্যান, সমস্ত রকম স্ক্যানিংগুলো আপনি করতে পারেন। এর মধ্যে প্রচুর স্ক্যান আছে, আপনাকে জানতে হবে আপনি কোন স্ক্যানটা ইউজ করবেন। আমি স্ক্যানে যাচ্ছি না, আমি সোজা যাচ্ছি স্টকেজের মেন পেজে, এবং এইখানে একটা মাই স্টকেজ বলে অপশান আছে। এই মাই স্টকেজ অপশানে যদি যাই আমি, তখন আপনি আপনার মতো করে স্ক্যান বানাতে পারেন, মাই কম্বো স্ক্যান। আমি এখানে গিয়ে প্রচুর কম্বিনেশন স্ক্যান বানাই বিভিন্ন রকম। আমি এই মুহূর্তে জাস্ট 4টে স্ক্যান আপনাদের দেখাচ্ছি। তো এটা আমার একটা ইনভেস্টমেন্ট স্ক্যান আছে, এটা সুইং ট্রেডিংয়ের একটা স্ক্যান, এটা একটা সুইং ট্রেডিংয়ের স্ক্যান, এটা সুইং ট্রেডিংয়ের একটা রিভার্সাল সেট আপের স্ক্যান। যাই হোক, তো আমি এই দুটো স্ক্যানের ওপর আজকে কথা বলবো, কারণ এই দুটো হচ্ছে RS মডেলের ওপর স্ক্যান দুটো তৈরি করা হয়েছে, রাইট। তো কি করেছি আমি যদি এখানে যাই, গিয়ে যদি আমি এখানে স্ক্যানের মধ্যে যাই, তো স্ক্যানের মধ্যে আমি কি দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আমার যে রুলটা ডিফাইন করা আছে সেই রুলটাকে জাস্ট আমি এখানে দিয়েছি। কিভাবে না, এই অ্যাড স্ক্যান করে আমি একটা স্ক্যান বানিয়ে আপনাদের দেখাচ্ছি। জাস্ট ফার্স্টে আমি জিনিসটা ডিসকাস করে নিই। আমি কি বলেছি, রিলেটিভ স্ট্রেংথটাকে 0-র ওপরে হতে হবে বেঞ্চমার্ক ইন্ডেক্সের। বেঞ্চমার্ক ইন্ডেক্স বলতে এখানে নিফটি 50কেই বোঝানো হয়, এবং বেঞ্চমার্ক ইন্ডেক্স যখন আমি বলছি, এটার মধ্যে ইনবিল্ট 55 মানে 55 RSকেই ও ইন্ডিকেট করে, এবং 55 RSের ওপরেই এই স্ক্যানটা অলরেডি বানানো। তো আপনাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। তাই আপনি বেঞ্চমার্ক ইন্ডেক্স গোয়িং অ্যাবাভ 0, অর্থাৎ 0 লাইনের ওপরে যাচ্ছে, অর্থাৎ আমি যদি IDFC যে কথাটা বলছিলাম এখানে, এই 0 লাইনের ওপরে কখন উঠছে সেটা আমার জানা দরকার, সেই জন্য আমি এই জিনিসটা ইউজ করেছি। তারপরে আমি বলছি কি, যে RS ট্রেন্ডিং আপ, অর্থাৎ RS 50 দাগটাকে ক্রস করে ওপরে উঠছে, অর্থাৎ এই 0 ওঠার সাথে সাথে RS যদি 50কে ক্রস করে উপরের দিকে ট্রেন্ডিং আপ হয়, তাহলে সেই স্টকটা কিন্তু আমার কাছে চলে আসবে। তার সাথে আমি আর একটা সিগন্যাল দিয়েছি যে সুপার ট্রেন্ডও বাইংয়ের দিকে যাচ্ছে, ট্রেন্ড টু সুপার ট্রেন্ড সিগন্যাল চেঞ্জ টু বাই, অর্থাৎ বাইংয়ের দিকে যাচ্ছে। তো এই তিনটের ওপর বেস করে আমি যদি স্ক্যান করি, তাহলে কিন্তু এই স্ক্যানটা যদি করি, মানে স্ক্যানটা অলরেডি বানানো আছে, এই স্টকসে গেলে এই মানে ডেট ওয়াইজ আমি কিন্তু এখানে পেয়ে যাব যে কোন ডেটে কোন স্টকটা এসছে। তো এইখানে কিন্তু সমস্ত স্টকের ওপর আমি কাজ করি না, আমি মূলত এখানে বাই ইম্পর্টেন্সে এই যে মেজর স্টক আছে, এই মেজর স্টকগুলোর ওপর আমি এখানে অ্যাপ্লাই করি। আমার 20 তারিখের সেট আপে কোনো রকম কোনো স্টক কিন্তু স্ক্যানে ধরা পড়েনি, অর্থাৎ এই সেট আপটা কিন্তু কোনো স্ক্যানে হয়নি। আমি যদি 18 তারিখের সেট আপ দেখি, সেখানেও হয়নি। আমি যদি 15 তারিখের সেট আপ দেখি, সেখানেও হয়নি। আমি যদি এখানে 14 তারিখের সেট আপ দেখি, সেখানেও হয়নি। আমি যদি এখানে 13 তারিখের সেট আপ দেখি, সেখানেও হয়নি। আমি যদি এখানে 12 তারিখের সেট আপ দেখি, সেখানেও মেজর কোনো স্টক আমার এখানে আসেনি। আমি যদি 11 তারিখের সেট আপ দেখি, সেখানেও কোনো স্টক আসেনি। কেন আসেনি? তার কারণ হচ্ছে, এটাই হচ্ছে আপনার যে নিফটি RS মডেল যেটা আমি বলছি তার বিউটি। দেখুন নিফটি কি করছে, এই জায়গাতে টপ ফর্ম করছে। তো নিফটি যদি টপ ফর্ম করে ঘুরে পড়ে, তাহলে কিন্তু কেউ পয়সা এই জায়গাতে লাগাবে না, কেউ মানে কোনো বড় প্লেয়ার বা কেউ। তো সেটা যখন হবে না, তখন কিন্তু আপনি এখানে কিন্তু স্ক্যানে কিছুই পাবেন না স্টক, অর্থাৎ কোনো স্টক কিন্তু এর মধ্যে স্ট্রেংথ দেখিয়ে যে এগিয়ে যাচ্ছে বিগত 1 সপ্তাহে বা 10 দিনে কিন্তু এই ঘটনাটা ঘটেনি। যেহেতু বিগত 1 সপ্তাহে বা 10 দিনে এই ঘটনাটা ঘটেনি, বিগত 10 দিনে আমি কিন্তু সুইং ট্রেডিংয়ে কোনো এন্ট্রি পাইনি, কিন্তু আমার পূর্ববর্তী যে ট্রেডগুলো ছিল, যেগুলো তার আগে দিয়েছে আমাকে এন্ট্রি, আমি সেই সমস্ত স্টকগুলোতে কাজ করেছি। এটা আমি বলছি কিন্তু মেজর স্টকস বলতে সেই সমস্ত স্টকগুলোই যে স্টকগুলোর মার্কেট ক্যাপ ভালো, এবং মোটামুটি আমি নিফটি 500 স্টককে বলতে পারেন, অর্থাৎ মিড ক্যাপ, লার্জ ক্যাপ সমস্ত কিছু মিলেমিশেই যে স্টকগুলো ইম্প্যাক্টফুল স্টক, সেই স্টকগুলোকেই কিন্তু মেজর স্টক বলা হয়। আমি যদি মেজর স্টকটা সরিয়ে দিই, তাহলে কিন্তু আপনি অনেক অপশানস পাবেন,
এবং এই অপশানসগুলোর উপর আপনি কাজ করতে পারেন, কিন্তু আমি করি না। আমি কেন করি না? কারণ এই স্টকগুলো যেভাবে বাড়ছে সেইভাবেই কিন্তু পড়ে যেতে পারে, রাইট? কেন পড়ে যেতে পারে? কারণ ফ্রি ফ্লোটের একটা কনসেপ্ট আছে। সেই ফ্রি ফ্লোটের কনসেপ্টটা যদি আমি আপনাদের কোনো একটা দিন ডিসকাশন করব, সেই ফ্রি ফ্লোটের কনসেপ্টের ওপর বেস করে এই সমস্ত স্টকগুলোকে যে কোনো সময় ম্যানুপুলেট করা যায়, যে কোনো স্টককেই। তো মানে যেগুলোর ফ্রি ফ্লোট কম হয় সেই সমস্ত স্টকগুলোকে যে কোনো সময় ম্যানুপুলেশন করা যায়। তো এই ম্যানুপুলেশনের হাত থেকে বাঁচার জন্য আমি কেবলমাত্র মেজর স্টকস ইউজ করি। তো এটা একটা ডিফারেন্ট টপিক, ডিফারেন্ট ডিসকাশন। এই ডিসকাশন আমি পরে আমার এই চ্যানেলে করব। তো আমি রাইট, বাট আপনি এই স্টকগুলোকে অ্যাভয়েড করবেন, চেষ্টা করবেন এখানে গিয়ে কেবলমাত্র এই মেজর স্টকসের অপশানটা সিলেক্ট করতে এবং মেজর স্টকসের ওপর কাজ করতে। স্টক আপনি প্রচুর পাবেন এখানে এই মেথডে কাজ করার জন্য, কিন্তু সব স্টকে কিন্তু কাজ করতে যাবেন না, গেলে কিন্তু লস হবে এবং আপনি ম্যানুপুলেশনের হাত থেকে বাঁচতে পারবেন না। স্টক মার্কেটে যেভাবে ম্যানুপুলেশন চলে তার ওপর কিন্তু আপনি কিছু করতে পারবেন না। যাই হোক, এখন আমি আপনাদের দেখাই যে স্ক্যানটা আপনি কি করে তৈরি করবেন। তো প্রথমে আমি অ্যাড কম্বিনেশন স্ক্যানে যাব। অ্যাড কম্বিনেশন স্ক্যানে গিয়ে আমি এই জায়গাতে টাইপ করলাম যে সুইং ট্রেডিং স্ক্যান টেস্ট। আমি একটা টেস্ট স্ক্যান বানাচ্ছি আপনাদের জন্য যে কিভাবে এই স্ক্যানটা আমি তৈরি করছি। তো আমি যদি স্ক্যানটার মধ্যে যাই, আমাকে এখানে স্ক্যান অ্যাড করতে হবে। তো আমি প্রথমে অ্যাড করছি এই জায়গাতে যে রিলেটিভ, দেখুন ইনক্রিজিং রিলেটিভ স্ট্রেংথ, ডিক্রিজিং, ইনক্রিজিং। আমি কি করব? রিলেটিভ স্ট্রেংথ গোয়িং অ্যাবাভ জিরো বেঞ্চমার্ক ইন্ডেক্স, আমি এইটা সিলেক্ট করব। তার কারণ কি, আমি জিরোর ওপরে কখন উঠছে সেটা দেখার জন্য এটা করব, রাইট? এর সাথে আমি কি দিচ্ছি? এর সাথে আমি দেবো RSI, ঠিক আছে, অর্থাৎ রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এই যে ট্রেন্ডিং আপ বা RSI বুলিশ মানে 30 থেকে, আমি এখানে করতে চাইছি কি যে ট্রেন্ডিং আপ, অর্থাৎ উপরের দিকে উঠছে, আমি সেই জিনিসটা দেখার চেষ্টা করছি। 50-এর ওপরে উঠলেই সেটা যেন আমার চোখে চলে আসে। তার সাথে আমি কী করছি? সুপার ট্রেন্ড, সুপার ট্রেন্ড, ঠিক আছে, সুপার ট্রেন্ড সিগন্যাল চেঞ্জ টু বাই। এই তিনটেকে আমি যদি এখানে অ্যাড করে দিই তাহলে কিন্তু আমার স্ক্যান রেডি হয়ে গেল, যে স্ক্যানটা আমি ওখানে বানিয়েছি, ঠিক আছে। এই স্ক্যানটা রেডি হয়ে যাওয়ার পর আমি যদি মেজর স্টক দেখি তাহলে আমি পেতে থাকবো। মেজর স্টক যখন থাকবে, আমি মেজর স্টকস না করলে অন্য স্টকেও যদি করতে চাই, দেখুন আপনি প্রচুর এরকম স্টক পাবেন। কেন করি না? কারণ এই স্টকগুলো হচ্ছে একদম মানে খুব ইলিকুইড স্টক বলা যেতে পারে। এক নাম্বার, যদি আপনি এদের ফাইন্যান্সিয়ালস দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এদের ফাইন্যান্সিয়ালসে বেসিক্যালি কিচ্ছু নেই। এবং মানে আপনি যদি ফাইন্যান্সিয়ালস চেক করেন তো সেক্ষেত্রে, বা ফান্ডামেন্টালস চেক করেন, সেক্ষেত্রে দেখতে পাবেন যে এই স্টকগুলো কিন্তু আমার মতে খুব স্মল ক্যাপ কোম্পানি, এবং সেই জন্য আমি স্টকগুলোর থেকে একটু দূরে থাকি। বাট যদি আপনাদের ইচ্ছে হয় আপনারা ট্রেড করতে পারেন, কিন্তু ফেঁসে গেলে বেরোতে পারবেন না। সরি, আমি NIITতে একটা ভুল জিনিস সিলেক্ট করেছিলাম, এই যে NIIT এখানে এন্ট্রি দিয়েছিল। যাই হোক, আমি এখানে দেখছিলাম কি ডাইনামিক টেকনোলজিস, DYNAM, ডাইনামেটিক টেকনোলজিস, রাইট, ডাইনামেটিক টেকনোলজিস। এই যে দেখুন, এ কিন্তু এন্ট্রি দিয়েছে আমাকে আমার রুল অনুযায়ী, রাইট। কিন্তু আমি এই স্টকটাকে কী করছি? আমি এই স্টকটাকে অ্যাভয়েড করছি। কেন অ্যাভয়েড করছি? বিকজ আমি এত স্মল ক্যাপের মধ্যে ঢুকতে চাই না। মোটামুটি 5 থেকে 10,000 কোটি টাকা 10,000 কোটি টাকা মার্কেট ক্যাপ না হলে সেই স্টকের মধ্যে আমি সচরাচর মানে পাই না আর কি, বেসিক্যালি কনফিডেন্স পাই না, ঠিক আছে। তো আপনি এই জাতীয় স্টকগুলোর মধ্যে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন না একদমই, কোনোভাবেই। তো এইটা হচ্ছে স্টক সিলেকশনের পদ্ধতি। এই স্টক সিলেকশনের পদ্ধতিতে যদি আপনি স্টক সিলেক্ট করেন, আপনি খুব ইজিলি 2-4 মিনিটের মধ্যেই এখানে কিন্তু স্টকগুলোকে পেয়ে যাবেন, রাইট। এখন যেমন এটা জোসিল লিমিটেডে গিয়ে যদি আমি এর ফান্ডামেন্টালে যাই তাহলে দেখুন এটা 183 কোটি টাকার কোম্পানি। তো যদি কারোর কাছে
5 কোটি টাকা থাকে বা 10 কোটি টাকা থাকে, এই কোম্পানিটাকে ম্যানিপুলেশন করা এমন কিছু বড় ব্যাপার নয়। এই সমস্ত কারণেই আমি এই স্টকগুলোর মধ্যে থাকি না, রাইট? আশা করি বুঝতে পারলেন। এখন এইটার সাথে সাথে আমরা আরেকটা স্ক্যান এখানে অ্যাড করে দিতে পারি। সেটা হচ্ছে কি, যে রিলেটিভ স্ট্রেংথ গোয়িং অ্যাবাভ সেক্টরাল ইন্ডেক্স, অর্থাৎ ও যে সেক্টরে বিলং করে সেই সেক্টরের ইন্ডেক্সটার থেকেও ওর রিলেটিভ স্ট্রেংথটা বাড়ছে কি বাড়ছে না। যদি এই দুটো অ্যাড করে দিই তাহলে এই সেক্টরাল ইন্ডেক্সের মধ্যেও কোন কোন স্টকগুলো রয়েছে যেগুলো মানে সেক্টরাল ইন্ডেক্সকে আউট পারফর্ম করবে সেগুলো কিন্তু পেয়ে যাবেন। এখানে আরেকটা জিনিস আছে, আপনি যদি স্টকসে যান কোনগুলো পারফেক্ট ম্যাচ হচ্ছে আর কোনগুলো মোটামুটি কাছাকাছি আছে সেই জিনিসগুলো কিন্তু পেয়ে যাবেন। যেমন আমি এখানে জিন্দাল পলি ফিল্মস এটা দেখছি, রাইট? জিন্দাল পলি ফিল্মস, ঠিক আছে। আমাকে কি বলছে, অলমোস্ট দেয়ার, দেখুন মোটামুটি কাছাকাছি চলে গিয়েছে প্রায়। এটা আমাকে অলমোস্ট দেয়ার কবে বলেছিল? অলমোস্ট দেয়ার আমাকে বলেছে 20 সেপ্টেম্বর, সরি মানে গতকাল। দেখুন এটা গতকাল কিন্তু আমাকে একটা এন্ট্রি দিয়েছে, বাট এই স্টকটাই কি আমি এন্ট্রি নেবো? এই স্টকটায় আমি এন্ট্রি নেব না। কেন নেব না? কারণ এটা আমার মেজর স্টকস না, এটা কিন্তু স্মল ক্যাপ। তো এই স্মল ক্যাপগুলোকে অ্যাভয়েড করবেন। আমি বারবার বলছি, আপনারা অনেকেই রিস্ক নিতে যাবেন এবং এটা ভাববেন যে আমি যে কোনো স্টকে এন্ট্রি নিয়ে নিই। যদি এগুলো করতে থাকেন হয়তো আপনি প্রফিট বানাবেন কয়েকটা ট্রেডে, বাট কয়েকটা ট্রেডে এমন লস বানাবেন যে আপনি ভাবতেও পারবেন না। সুতরাং এইগুলোকে অ্যাভয়েড করবেন। আমার পুরো ভিডিও দেখবেন, আমার প্রত্যেকটা কথা শোনার চেষ্টা করবেন। যদি আপনি আমার প্রত্যেকটা কথা না শোনেন তাহলে আমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছি, কিভাবে ট্রেড করছি সেই জিনিসটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। এবং সেটা বুঝতে যদি আপনি না পারেন তাহলে কিন্তু আপনি আমার এই মেথডোলজিটা ঠিকভাবে ফলো করতে পারবেন না। আশা করি আপনি বুঝতে পারলেন যে কিভাবে আপনি এখানে স্ক্যান বানাবেন। তো আমি যেটা করি, আমি এখানে 2 রকমের স্ক্যান বানিয়ে রেখেছি। আমি এই স্ক্যানটা ডিলিট করে দিচ্ছি, যে স্ক্যানটা আমি আপনাদের জন্য বানালাম। আমি কি করি, আমি এই স্ক্যানটা প্রথমে চালাই। এই স্ক্যানটা চালানোর পর দেখি যে বেঞ্চমার্ক ইন্ডেক্সকে কখন মানে সে কাট করছে, ঠিক আছে। বেঞ্চমার্ক ইন্ডেক্সকে যখন কাট করছে সেই সময় আমি একটা ক্যাপিটাল অ্যালোকেট করি। তার সাথে সাথে আমার এই স্ক্যানটার মধ্যেও দেখুন আমি কিন্তু এইখানে সেক্টরাল ইন্ডেক্স বেঞ্চমার্ক দুটো আছে। তো এই দুটো স্ক্যান চালিয়ে আমি দেখার চেষ্টা করি যে কোন সময় কোনো একটা স্টক এইটা থেকে এটাই পরিবর্তন হলো, অর্থাৎ সে বেঞ্চমার্ক ইন্ডেক্সকেও বিট করলো, তার সাথে সাথে সেক্টরাল ইন্ডেক্সকেও বিট করলো, রাইট? সেইটা যখন আমি বুঝে যাই তখন আমি বুঝতে পারি যে এই স্টকটা হচ্ছে লিডিং স্টক ওই সেক্টরের। এবং যখন এই ঘটনাগুলো ঘটবে সেই সময় আপনি একটা জিনিস যদি অবজার্ভ করেন তাহলে দেখতে পাবেন যে ওই সেক্টরের একই সাথে দেখবেন 3-4 দিনের ব্যবধানে 5-6টা স্টক একবারে আপনাকে এন্ট্রি করার একটা করে সিগন্যাল দিচ্ছে, বা অলমোস্ট দেয়ার ওই কাছাকাছি জায়গায় পৌঁছে গেছে। আপনি বুঝতে পারবেন সেক্টরের হয়তো দেখবেন 5-6টা স্টকের মধ্যে দেখবেন 3টে স্টক কি 4টে স্টক একদম কাছাকাছি পৌঁছে গেছে। এর জন্য কি, এর জন্য আপনাকে সেক্টরের নলেজটা রাখতে হবে। সেক্টরের নলেজটা যদি রাখতে থাকেন এই বিজনেস রোটেশনটা আপনি কিন্তু খুব ইজিলি বুঝতে পারবেন। এবং এই বিজনেস রোটেশনটা যখন আপনি বুঝতে পারবেন তখন আপনি এই সেক্টরাল ইন্ডেক্সকে কে বিট করছে, কে বেঞ্চমার্ক ইন্ডেক্সকে বিট করছে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি অবজার্ভ করতে পারবেন। এবং প্রত্যেক দিন রাত্রিবেলায় যদি আধ ঘন্টা করে আপনি সময় দিয়ে স্ক্যানগুলোকে একটু রান করেন, সঙ্গে সঙ্গে আপনি কিন্তু স্টকগুলোকে আইডেন্টিফাই করে নিতে পারবেন একদম মানে কি বলবো ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে, যেভাবে আমি আপনার সামনে করছি। তো এই স্ক্যানগুলোকে প্রথমে বানিয়ে রাখতে হবে। স্ক্যানগুলোকে জাস্ট একবার করে রান করে স্টকে গিয়ে আমাকে চেক করে নিতে হবে যে কোন কোন স্টকগুলো আমার রেডারে পড়ছে। তারপরে সেই স্টকগুলোর মধ্যে আর কি প্লে আউট হচ্ছে, আর কি গেম হচ্ছে, সেই জিনিসগুলো যখন আপনি জেনে যাবেন তখন কিন্তু আপনি সেই জায়গাতে একটা বেট লড়তে পারেন। এখন আপনি কিভাবে বেট লড়বেন, কত টাকা এর মধ্যে এন্ট্রি করবেন, কত টাকা আপনি এর মধ্যে মানে অ্যাড করবেন, কতটা করবেন না,
এই যে ব্যাপারগুলো রয়েছে এই জিনিসগুলো নিয়ে এবং কিভাবে আপনি পয়সাটা বা ক্যাপিটালটা অ্যাড করবেন সেই জিনিসগুলো নিয়ে আমি আগামীকাল একটা ভিডিও বানাবো। ওই ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ আপনি যতই স্ট্র্যাটেজি শিখে নিন না কেন, আপনার স্ট্র্যাটেজি রিয়েল ইমপ্লিমেন্টেশন যদি আপনি না করতে পারেন, আপনি ক্যাপিটাল অ্যালোকেশন যদি না করতে পারেন, আপনি আপনার প্রফিটেবিলিটি বাড়াতে পারবেন না। আর শেয়ার বাজারে এসে যদি আপনি প্রফিটটাই না বাড়াতে পারেন এবং লসটাকে যদি আপনি ছোট্ট না করতে পারেন, তাহলে আপনি কোনো দিনই আপনার ক্যাপিটালের রেসপেক্টে কিন্তু বড় ক্যাপিটাল বানাতে পারবেন না এবং প্রফিটেবল হতে পারবেন না। তাই প্রফিটেবল হওয়ার জন্য সমস্ত জিনিসটা পুরো মেথডটা সেটা পুরোটা আগে শিখুন। তো আমরা এই যে সিরিজটা নিয়ে ডিসকাশন করছিলাম, আমি আপনাদের যে সুইং ট্রেডিংয়ের যে সেট আপটা দিলাম, এটা সত্যি সত্যিই মানে আমি কেবলমাত্র কথার মানে বলছি না, যদি আপনি সঠিকভাবে অ্যাপ্লাই করেন, ভালো একটা ক্যাপিটাল নিয়ে এই জিনিসটাকে একটা বিজনেসের মতো দেখেন এবং আমি যেভাবে বলবো সেইভাবে যদি আপনি ক্যাপিটাল ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এই প্রত্যেকটা জিনিসকে ফলো করে যদি আপনি কাজ করেন, আপনি পয়সা বানাতে বাধ্য। এবং তার সাথে আপনি যদি স্ক্যান রেখে সুইং ট্রেডিংটাকে অ্যাজ এ বিজনেস হিসাবে ট্রিট করেন, তার জন্য আপনাকে কি করতে হবে, সেক্টরের প্রত্যেকটা নলেজ রাখতে হবে, কখন সেক্টরাল রোটেশন প্লে আউট হচ্ছে সেই জিনিসটা দেখতে হবে। আমি আপনাকে সিস্টেম অলরেডি দিয়েছি, সেই সিস্টেমটার উপর আপনি কাজ করুন, সেই সিস্টেমটাকে অবজার্ভ করুন, দরকার পড়লে 6 মাস সেই সিস্টেমটাকে অবজারভেশনে রাখুন। আপনি শেয়ার বাজারে প্রত্যেক মুহূর্তে এন্ট্রি পাবেন, প্রত্যেক মুহূর্তে এক্সিট পাবেন, প্রত্যেকটা স্টকের মধ্যেই। তার কারণ হচ্ছে কোনো না কোনো মেথডে সেটা বাই হয়, কোনো না কোনো মেথডে সেটা সেল হয় এবং এই জিনিসটা থাকে বলেই শেয়ার বাজারে অল টাইম লিকুইডিটি থাকে এবং যে কোনো প্রাইসে যে কোনো জায়গায় আপনি এন্ট্রি নিতে পারেন, এক্সিট নিতে পারেন, কোনো না কোনো বায়ার আছে, কোনো না কোনো সেলার আছে। তো এই অ্যাডভান্টেজটার জন্য বলছি রাইট মেথডটা ফলো করুন এবং সঠিকভাবে এই প্রত্যেকটা জিনিসকে অবজার্ভ করে আপনি ট্রেড করুন। আশা করি আপনি বুঝতে পারলেন যে কিভাবে 2 মিনিটের মধ্যে আমি স্টকটাকে খুঁজে বের করে নিয়ে চলে আসছি, রাইট? 2 মিনিটও লাগে না, জাস্ট লগ ইন করবেন, আপনি স্ক্যান অলরেডি বানিয়ে রেখেছেন, স্ক্যানে যাবেন, সঙ্গে সঙ্গে ডেট দেখবেন, দেখতে পেয়ে যাবেন। এবং আপনি যদি এই জিনিসটাকে নিয়ে বারে বারে প্র্যাকটিস করেন, 6 মাস 7 মাসের ব্যবধানে গিয়ে দেখবেন আপনি ভালো একটা স্টক বিল্ড করেছেন। একটা জিনিস ভালো করে লক্ষ্য করলেন কি না জানি না, সেটা হচ্ছে যে নিফটি টপ ফর্ম করলো, টপ ফর্ম করে ফল করছে, দেখুন আমার কোথাও কিন্তু এন্ট্রি নেই, তার মানে আমি টপে কিন্তু এন্ট্রি করব না, আমি সবসময় বটম এন্ট্রি নেবো এবং সেই বটম এন্ট্রি থেকে জিনিসটাকে কিন্তু টেনে ওপরে তোলার একটা চেষ্টা করব, রাইট? আশা করি আপনি বুঝতে পারলেন আজকের ভিডিও থেকে, আপনি আশা করি এই জিনিসটা বুঝতে পারেন যে স্টক সিলেকশন জিনিসটা কিভাবে করতে হবে। এখন এই স্টক সিলেকশনের এই মেথডটা আপনার কেমন লাগলো সেটা আপনি আমাকে কমেন্টে জানান এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন এবং আগামীকাল কিভাবে ক্যাপিটাল অ্যালোকেশন করবেন এই পুরো জিনিসটার, তার ওপর আমি একটা ম্যাথামেটিক্যাল স্ট্রাকচার্ড একটা ফর্মুলা দেব। সেই ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করেন এই মেথডটার সাথে, দুটোকে মিলে যদি আপনি কাজ করেন, তাহলে পুরো জিনিসটা একটা সলিড একটা মানে কি বলবো একটা ফ্রেমওয়ার্ক দাঁড়াবে, যে ফ্রেমওয়ার্কটা কিন্তু বা যে মডেলটা কিন্তু আপনাকে পয়সা দেবে। শেয়ার বাজারে র্যান্ডাম কাজ করে এবং উল্টোপাল্টাভাবে কাজ করে আপনি কোনো দিন পয়সা বানাতে পারবেন না, এটা আমি বারবার বলছি। আপনাকে একটা স্ট্রাকচার্ড ফরম্যাটে এগোতে হবে এবং সেই স্ট্রাকচার্ড ফরম্যাটটা কীভাবে ক্যাপিটাল অ্যালোকেশন করবেন, তার ওপর আপনার সাইকোলজিক্যাল ম্যানেজমেন্ট থাকবে, সমস্ত জিনিসটাকে নিয়ে একটা ফ্রেমওয়ার্ক যদি আপনি ডিজাইন না করতে পারেন এবং সেই ফ্রেমওয়ার্কে যদি আপনি কাজ না করতে পারেন, আপনি পয়সা হারগিজ বানাতে পারবেন না। আপনি লিখে নিন, বানালেও সেটা খুব লিমিটেড অল্প সময়ের জন্য বানাবেন, তারপরের 2 বছরের মধ্যে 3 বছরের মধ্যে সেটা কিন্তু আপনার থেকে চলে যাবে। তো ক্যাপিটাল ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, সাইকোলজি ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজি প্রত্যেকটার একটা নির্দিষ্ট ভূমিকা আছে। স্ট্র্যাটেজি কেবলমাত্র আপনাকে পয়সা দেবে না, দিতে পারে না, কারণ আপনি একটা জিনিস জেনে গিয়েছেন, বিগত 2-3 বছরে ইউটিউবের দৌলতে আপনি প্রচুর স্ট্র্যাটেজি সার্চ করেছেন, প্রচুর স্ট্র্যাটেজিতে কাজ করেছেন, কোনো স্ট্র্যাটেজি পয়সা দিতে পেরেছে কি? দিতে পারেনি, পারবেও না, ঠিক আছে? তার কারণ হচ্ছে স্ট্র্যাটেজি হচ্ছে 20%, বাকি 80% হচ্ছে আদার জিনিসগুলো। সেই আদার জিনিসটা কি সেটা আমি কালকে বলবো এবং তার জন্য আমার চ্যানেলটাকে দেখতে থাকুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই।